মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজে আসন সংকট চরম আকার ধারণ করেছে। এই অজুহাতে ২-৩ গুণ ভাড়া বাড়িয়েছে দেশি বিদেশি সব এয়ারলাইন্স। এতে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী শ্রমিকেরা। যথাসময়ে যেতে না পারায় অনেকে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। ফ্লাইটের সংখ্যা না বাড়ালে রমজান মাসে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। জীবিকার তাগিদে প্রতিদিনই সৌদি আরব, জর্ডান, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। সৌদি আরবে কর্মী নিয়োগ ও দুবাইয়ের ভিসা উন্মুক্ত হওয়ায় বেড়েছে এই হার। সেই সঙ্গে বেড়েছে ওমরা, হজ করতে যাওয়া যাত্রীর সংখ্যাও। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমানের আসন সংকট ও ভাড়া বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি ভিসায় মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারায় বাতিল হয়ে যাচ্ছে অনেকের ভিসা। আমি যেতে চাচ্ছি সৌদি, আমার টেলিং ভিসা সবই রেডি, শুধু টিকিটের জন্য যেতে পারছি না। আমার ভিসার মেয়াদ আছে আর 7 দিন। যদি আমি এই 7 দিনের মধ্যে না যেতে পারি তাহলে ভিসা মালিককে ক্যান্সেল করে দেবে। 23 থেকে 24,000 বা 25,000 টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের টিকিট কাটতাম, সেটা এখন 55 থেকে 60,000 টাকা। এটা কোনোভাবেই কোনো কোম্পানির মাধ্যমে বা কোনো কর্মীর পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এক বছরে 3টি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট গুটিয়ে নেওয়ার পর সম্প্রতি জেট এয়ারওয়েজেরও ফ্লাইট বন্ধ হওয়ায় এই সংকট। দাবি এয়ারলাইন্সগুলোর বাড়তি চাহিদার অজুহাতে এয়ারলাইন্সগুলো অযৌক্তিকভাবে ভাড়া বাড়াচ্ছে, অভিযোগ হাব ও আটাবের। ওমরা যাত্রীদের বিমান ভাড়া এত হওয়া সমীচীন নয়, কারণ এই ক্ষেত্রে তো এয়ারলাইন্সগুলিকে, ফ্লাইটগুলিকে এক পথে খালি আসতে হয় না। এয়ারলাইন্সগুলি অনেক সময় মনোপলি করতে চায়। সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল। রমজানে ওমরার প্যাসেঞ্জার আরও বেড়ে যাচ্ছে। এটাকে এখন থেকে যদি এক্সট্রা ফ্লাইট বা ক্যাপাসিটি বিল্ড আপ না করা হয়, নতুন নতুন ফ্লাইট না দেওয়া হয়, তাহলে এইটা আরও ভয়াবহ আকার ধারণ করবে। সংকট নিরসনে